ওই লোকগুলা ওর পিছনে আবার কোনো মানুষকে অনুগ্রহ পেশ করে না, মানে এই কথা বলে না, ওই আমি যে ওই কবরস্থানে 2 কাঠা মাটি হামি দিয়েছি, ওখানে দান যে হামি করেছি, ওইখানে তোমার খানদানকে শুতে দেব না, ওখানে মাটি দিতে দিব না, মসজিদ তৈরি করেছি, ওখানে আমার বেশি দান করা আছে, আমার দাদর জমি দেওয়া আছে, এই বলে তখন অনুগ্রহ পেশ করে। আমি এই করেছি, মানে এই হেসান জিতায়, আমি ওই করেছি, আমি দান করেছি, আমার টাকা বেশি আছে, আমার জমি বেশি আছে, এই কথা বলে না। লা ইউতবিউনা মান ফাকু মান্নাও, কোনো মানুষকে এহসান জিতলায় না, বলে না। যা দান করেছে করেছে, যা হয়ে গেছে হয়ে গেছে, চুপচাপ মেরে আছে, এ কোনোদিন বলে না। বলে আদা, এবং কোনো মানুষকে কষ্ট দেয় না। এরকম কতগুলা বাইড়া লোক আছে যারা দান করার পরে লোককে খালি পাম করে, ঘুচা মারে। কয় টাকা করেছে সেদিন? তো যা করেন আমার বংশতে করেছে। কয় টাকা তোমার বংশ দান এসছে? যা করেছি আমিই করেছি। অনেকটা কথা বলা বলি করে। আল্লাহ বলছে ওই কষ্ট দেয় মানুষকে, এই কষ্ট যদি না দেয়, যদি কষ্ট দিয়ে দেয়, লোকের সামনে যদি এই অনুগ্রহ পেশ করে বেড়ায়, লোকের সামনে যদি বলে বেড়ায়, আল্লাহর কোরআনের ভাষা হিসাবে সে সওয়াব পাবে না, নেকি পাবে না, নেকি থেকে বঞ্চিত থাকবে। আর যদি না করে, আল্লাহ তখন বলছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছে, শোনে নাও এ আমার বান্দা বান্দিরা, তবে যারা এরকম ভাবে দান করবে, মানুষকে কষ্ট দেবে না, দান করার পরে মানুষকে বলে বেড়াবে না, ওদের জন্য সওয়াব রয়েছে, নেকি রয়েছে আমার নিকটে, আমার কাছে সওয়াব আছে, আমি তাকে নেকি দেব, সওয়াব দেব। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম, ওর জন্য কোনো ভয় হবে না, ডর থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর এরা কোনোদিন চিন্তা ভাবনাও করবে না। কোথায় চিন্তা ভাবনা করবে না? মরার পরে কবরে ভয় পাবে না, মরার পরে চিন্তাও করবে না, কবরে তার কোনো চিন্তা হবে না। কাল কিয়ামতের ময়দানেও কোনো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা দান করেছে, যারা টাকা পয়সা পাই করেছে, এই লোকগুলো কোনোদিন সেই দিনও চিন্তা ভাবনা করবে না, বিনা চিন্তাতে কিয়ামতের ময়দানে থাকবে। দান তবে ছোট মোটো জিনিস নয়, দানটা এত বড় জিনিস রে যুবক। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু। ওরে আরশের ছায়া তলে 7 জন ব্যক্তি আল্লাহর বান্দা জায়গা পাবে, ওর ভিতরে একজন ব্যক্তি এরকম রয়েছে, যেই ব্যক্তিটা দিনের বেলা রাতের বেলা কোন সময়তে ও সাদকা করে, সাদকা করে, ডান হাত করে, বাম হাত টের পায় না। ওর বাম হাত কখন তাকে দান করলো জানতে পারলো না। এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলবে, আয় আয় আয়, এ আমিনা আয়, এ মুমিনা আয়, এ আব্দুর রহমান আয়, তোমরা আমার এই আরশের ছায়া তলে চলে আয়। আজ তোর বাপের এখানে করে মিরাস নাই, আজ কোনো গাছ লাগা নাই, আজ কোনো ছাতা নাই, আজ আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। আয় আয় আয়, আমার ছায়ার তলে ঢুকে যা। ডান হাত তার দান করছে, বাম হাত টের পাইছে না কি দান করলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য জায়গাতে কোরআনের ভিতরে বলছেন, সূরা বাকারার মধ্যে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
বান্দা বান্দি এরা রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, এরা গোপনে গোপনে দান করে, এরা প্রকাশ্যভাবে দান করে। এটা আল্লাহর কথা বলছি। আল্লাহ বলছেন যে তোমাদের এই দান করার ব্যাপারটা, দানের মামলাটা আমার কাছে, আমি তোমাকে সওয়াব দেব, আমি তোমাদেরকে নেকি দেব, নেকি আমার কাছে পেয়ে যাবা, আমি তোমাদেরকে দেব। ওয়াদা কে করছে? আল্লাহ ওয়াদা করছে আমার কাছে তোমরা পেয়ে যাবা। এবার আপনাদের কাছে সহি শুদ্ধ একটা ঘটনা শোনায়। হাজরাতে দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন? জি। আর দাউদ আলাইহিস সালামের আরেকজন বেটা ছিল, তার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালাম। এ হাজরাতে সুলাইমান আলাইহিস সালাম, ইনাকে আল্লাহ রাব্বুল আলামিন গাড়ি দিয়েছিলেন, একটা পার্সোনাল গাড়ি। এখন এমএলএ হলে একটা গাড়ি দেয় না? আগে পুলিশ, পিছনে পুলিশ, মধ্যখানে ওর একটা গাড়ি। আর ওর গাড়িটাতে আবার দেখবেন দুটো লাইট আছে, ধাক 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 করছে, করে না? হ্যাঁ, কেন ধাক ধাক করছে? মানে এমএলএটা বুঝছে যে কখন দিলে আমাকে কোন দিক থেকে, বুঝতে পেরেছেন কিনা? ওরও ধাক 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 শুরু হয়ে আছে। আমি কোনটা ব্রিজের টাকা খেয়েছি, আমি কোনটা রাস্তার টাকা খেয়েছি, আমি কার হয়তো চাকরির টাকা মেরে খেয়েছি, কখন আমাকে দিলে। ওরও ধাক ধাক করছে, লাইটও ধাক 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 করছে, চলছে। তো এমএলএ একটা গাড়ি দেয়। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাড়ি দিয়েছিলেন। সে গাড়িটার নাম কেউ বলতে পারবেন? পারবেন না? তাহলে আমি বলবো। গাড়িটার নাম হলো বাতাস। গাড়িটার নাম কি বলবো? বলেন, কি বলবেন? বাতাস। যেটাকে এমনিতে সাধারণত মানুষ কি বলে? হাওয়া। কি বলে? হাওয়া। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রধানমন্ত্রী হিসাবে, জি, প্রধানমন্ত্রী হিসাবে গাড়ি দিয়েছিলেন। সেটা হলো বাতাস, সেটা হলো হাওয়া। কেমন ভাবে চলতেন আপনাকে চালিয়ে দেখায়। ধরেলেন আমার এটা তখ্ত, আমি এই তখ্তটাতে বসলাম চেপে। যখন এখানে চেপে বসলাম, চেপে বসার পর, কিংবা দেখেন আমি চেয়ারটাতে বসে আছি, আমি এভাবে বসলাম সিংহাসনে। হাওয়াকে বললাম, হাওয়া, ও হাওয়া, আমাকে নিয়ে চলো এখন কলকাতা। চলে গেল কলকাতা, সেকেন্ডের ভিতরে কলকাতা চলে গেল। চলো আবার বাড়ি চলো, বাড়ি চলে গেল। এত বড় ক্ষমতা দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন কাকে গো? হযরতে সুলাইমান আলাইহিস সালামকে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুধু এটা নয়, যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতা দিয়েছিলেন। পিপিলিকা কি বলতো, পিঁপড়া কি বলতো, সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। পাখিরা কিচির মিচির করে, আমরা তা কিছু বুঝতে পারি না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই পাখির কথাগুলো বুঝতে পারতেন। পাখি কিচির মিচির করে কি বলছে? মনে বড় আশা ছিল, কবে যাব মদিনারে। মনে বড় আশা ছিল, কবে যাব মদিনারে। ও নবীজি তোর রওজা খানা দেখার বড় সাদ রে। ও নবীজি তোর রওজা খানা দেখার বড় সাদ রে। বাল্যকালে আমার নবী, বাল্যকালে আমার নবী খেলাতেন যেথায় রে। বাল্যকালে আমার নবী খেলাতেন যেথায় রে। সেখানকার ধোলা মাটি কাকর আজও কেঁদে যায় রে। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, কবে যাব মদিনারে। ও নবীজি তোর রওজা খানা, ও নবীজি তোর কবর খানা দেখার বড় আরমান রে, দেখার বড় সাদ রে। পাখিরা সব দলে দলে, পাখি
সব দলে দলে গুনগুন গায় রে ও নবীজি তোর দুরূদ খানা তারা জপে যায় রে ও নবীজি তোর দুরূদ খানা তারা জপে যায় রে মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে মনে বড় আরমান ছিল মনে বড় আরমান ছিল কবে যাব মদিনা রে ও নবীজি তোর কবর খানা ও নবীজি তোর রওজা খানা দেখার বড় সাদ রে বলেন আমিন কথাটা বুঝতে পারলেন না মদিনা কে যেতে চায় না মক্কা কে দেখতে চায় না বাবা সবাই দেখতে চাইছে মন সবারই হয়েছে সবাই যেতে পারছে না সবারই নসিব হয় না আল্লাহু আকবার যার নসিব হয় সে যে দেখে আসছে তো কি বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় একটা গ্রামের পাশে একটা গাছ ছিল দানের গুরুত্বটা বুঝিয়ে একটু আজকে দান করেছেন কি না এই দানটারই ব্যাপারটা আপনাদেরকে বলে যাচ্ছি আজকে খালি দান 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 তো সুলাইমান আলাইহিস সালামের জামানায় ওনার বাড়ির পাশে আর একটা গ্রাম আর গ্রামের পাশে একটা গাছ আর গাছের উপরে একটা পাখিতে বাসা করেছে বাসা বলেন না কি বলেন আপনারা বাসা বাসা করেছে ওই বাসাটাতে পাখিটা ডিম পারছে আর একটা দুটা তিনটা ছেলের বাপ ও প্রতিদিন যায় আর গাছটাতে চড়ে বা ওই বাসাটা থেকে ডিমটা আন্ডাটা পেড়ে নিয়ে আসে আর আন্ডাটা ডিমটা খেয়ে নেয় হযরতে সুলাইমান আলাইহিস সালামকে এই পাখিটা তখন গিয়ে বিচার দিল সুলাইমান আলাইহিস সালাম তখনকার নবী আর দাউদ আলাইহিস সালামও তখনকার নবী বাপ বেটা একই জামানায় নবী ছিলেন কিন্তু হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনি তখন নবী হয়ে আছেন তো বিচার দিলেন পাখিটা হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বলছেন আমার বাসা থেকে আপনার ওই উম্মতের মধ্যেকার ওই গ্রামের একজন লোক ওই আন্ডাটা পেড়ে নিয়ে এসে খেয়ে নিচ্ছে বিচার করে দেন লোকটাকে ডেকে আনা হলো মানা করে দেওয়া হলো ও বন্ধু বাবারে খবরদার আজ থেকে তুমি এই পাখির বাসার আন্ডা আনবে না ডিম আনিও না আর কোনদিন ডিম তুমি খেও না যুবকের দল লোকটা কিন্তু মানল না দ্বিতীয় দিন আবার তখন চলে গেল আবার ডিম পেড়ে নিয়ে চলে আসলো ডিমটা খেয়ে নিল এই পাখিটা আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলল ওগো সুলাইমান আপনার ওই লোকটা মানলো না আবার আমার ডিম খেয়ে ফেললো বিচার চাই বিচার করে দেন এই পাখিটা যখন বলল হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন একটা জিন জাতিকে ডেকে জিন রে আয় 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 আমার একটা কথা শোন বলে কি বলেন ওই যে গ্রাম আর গ্রামের পাশে একটা গাছ ওই গাছের উপরে একটা পাখি বাসা করেছে কোন একজন ব্যক্তি বারবার যায় আর ওই ডিমটাকে পেড়ে নিয়ে এসে খেয়ে ফেলে একটু তুমি গাছের উপরে চড়ে নিবা গাছের উপরে চড়ে নিয়ে রে তুমি বসে থাকিও আর যখন এই লোকটা গাছে চাপবে এমন করে ধাক্কা মারবে ধাক্কা মেরে নিচনে ফেলে দেবে জীবনে যেন কোনোদিন আর ডিম পাড়তে না যায় আন্ডা পারতে যেন আর না যায় এই যুবকের দল এই আমার মারা এই বন্ধুরা ওই জিন যখন গাছে চেপেছে আরে লোকটা আবার আন্ডা পাড়ার জন্য গাছে চাপতে চাইছে নিচন থেকে একজন শয়ালি ভিক্ষুক মানুষ গরিব মানুষ ডাক দিয়ে উঠেছে ওগো ভাই আমি একজন গরিব ভিক্ষুক মানুষ আমার পেটে খিদা কয়েকদিন ধরে অনাহারে আমি খাবার খাই না ওরে বন্ধু
কটা খাবার দিবি না। লোকটা যখন শুনেছে যদিও ডিম পেড়ে খায় তবুও মুসলমান, তবু কোরআনের আয়াত জানে, কোরআনের আয়াতের তরজমা শুনেছে। আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন বলে ওয়া আম্মা সাইলা ফালা তানহার। যখন তোমাদের বাড়িতে যখন কোনো সয়ালি যাবে, তোমাদের বাড়িতে কোনো ফকির যাবে, ওই ফকিরটাকে তুমি খালি হাতে ফেরায়ও না, অনাহারে ফেরায়ও না। খেতে যদি চাই রে তুমি খেতে দিও, যদি তোমার কাছে কিছু চাই তাহলে তাকে তুমি দিও। এই লোকটার পাকিটে কোনো জিনিস খাবার ছিল রে যুবকের দল, সঙ্গে সঙ্গে বের করে ওই সয়ালিটাকে খাবার দিয়ে দিয়েছে। গাছে চড়ছে আর এই মুহূর্তে ওই পিছন থেকে লোকটা বলছে, আমার পেটে খিদা, আমাকে চাটি খাবার দাও। মাখালা বোন, কতগুলো মাখালা বোন আছে, যদি বাড়িতে যদি একটা ফকির চলে যায়, যদি কাজের সময় খেতে চায়, ধান উড়াইছে কিংবা ধান মারামারি করছে, ধান ঝাড়াঝাড়ি করছে, আর এই মুহূর্তে একটা ফকির চলে যায়, মনটা এমন করে খিসখিসিয়ে উঠায় আর ওকে কিছু গাল টাল দিয়েও বলে দেয়, তোমার চোখে ছুঁছে না, তুমি দেখতে পাও না, কাজে আছে, ধান ঝাড়ছে ইত্যাদি, হ্যাঁ এখন এখানে দিতে পারবো না, হাঁকিয়ে দেয়। ভাইজান জোরাত করে বলবো, দিতে না পারলে নবী বলেছেন, ভালো করে শোনেন আমার কথা, দিতে না পারলে নবী বলেছেন, কি বলেছে? তুমি নরম কথা দিয়ে ওকে বিদায় করে দিও, দিও না এক মুঠি ধান দিও না, একটা টাকা দিও না, একটা পয়সা দিও না, কিন্তু তোমার মুখের জুবানটা একটু নরম করে বলে ওকে পাঠিয়ে দিও। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই তো নরম কথাটা একটা সাদকা করার সমান নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ, নেকি পাবে। যদি তুমি নরম করে বলে দিয়ে তাকে যদি সরিয়ে দাও, তাহলে আপনি আমি খবরদার ধিক্কার দিয়ে হাঁকাবো না, ওকে কষ্ট দিয়ে হাঁকাবো না, নরম কথা দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় করব। এই লোকটা সঙ্গে সঙ্গে তাকে খাবার দিল, গাছে চড়ে নিল, ডিম পাড়ে নিল, অথচ এই জিন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, আয় জিন ধাক্কা মারবি। ধাক্কা মারতে গেল, যখন ধাক্কা মারতে গেছে ওই জিনটা বলছে, পূরব দিক থেকে একটা ফেরেশতা এলো, পশ্চিম থেকে একটা ফেরেশতা এলো, দুইজন ফেরেশতা এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। লোকটাকে আমি ধাক্কা মারতে পারলাম না, লোকটাকে ধাক্কা মারতে পারলাম না। লোকটা ডিম পেড়ে চলে গেল। আবার পাখিটা একেবারে হতভম্ব হয়ে গেল। 2 দিন ধরে বিচার দিলাম, আজকে 3য় দিন হয়ে গেল, অথচ হযরত সুলাইমান আলাইহিস সালাম আমার বিচার করে না। পাখিটা আবার গেল। মাশাআল্লাহ, এখনো তো আমি মেয়েদের দানের হাদিসটা বলিনি গো, বলতে যাব লাস্টে মেয়েদের হাদিসটা ইনশাআল্লাহ। জি, তো আপনারা মনে ভাববেন এগুলা কোনো মানে মনে হয় লোহা কিংবা নকল কোনো চাঁদি ফান্দি হবে, এটা মনে ভাবিয়েন না। এটা আসলে নকল কোনো জিনিস নয়, আসলে চাঁদি। এটা মেয়েরা দান করে গেছে, হ্যাঁ দান দিয়েছে, এটা দোয়া হবে। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে পাখিটা আবার গিয়ে বলল, হযরত সুলাইমান আলাইহিস সালাম আবার লোকটা গিয়ে আমার ডিম খেয়ে নিল, অথচ আপনি বিচার করে দিলেন না। জিনকে ডাকা হইল, ওই পাহারাদার, ওই জিন শোন এখানে। জিনটা এলো, যখন জিনটা এসেছে জিনটাকে তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, এ জিন তুই বল, তোকে যে বলেছিলাম এই লোকটা যখন গাছের ওপরে চড়বে ওই সময়তে তুমি এমনভাবে তাকে ধাক্কা মারবে, ধাক্কা মারলে যেন উঠ পড়ে যায়, জীবনে যেন আর বাসা থেকে ডিম পাড়তে না আসে, জীবনে যেন ডিম না পাড়ে। তবে তুমি কি করছিলে বলো? হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলল, ওগো নবী জান, আমি যখন ধাক্কা মারতে যাব লোকটাকে, ওই মুহূর্তে একজন পশ্চিম থেকে একজন পূর্ব থেকে 2জন ফেরেশতা এলো, 2জন ফেরেশতা এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমিও ওই ধাক্কা মারতে তাকে পারলাম না, আমি তাকে ধাক্কা মারতে পারলাম না, আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। বলে
কি এর ভিতরে রহস্য রয়েছে, এই জিনিসটা জানার দরকার রয়েছে। তবে তুমি বলো তো এর কিছু ঘটনা ঘটেছে নাকি? জিনটা বলল, ওগো হযরতে সুলাইমান, যখন আমি এই লোকটাকে গাছে চড়তে দেখলাম, পিছন থেকে রে একজন মানুষ সয়ালি লোকটাকে বলল, ভাইজান আমি একজন ভিক্ষুক, আমি অনাহারে আছি, আমাকে কিছু খাবার দাও। গাছেই চড়লো না, ওই ভিক্ষুককে কিছু ওর পাকিট থেকে বের করে খাবার দিয়ে দিল, আর সেই লোকটা গাছে চড়ে নিল। যখন ডিম পারতে গেল, আমি ধাক্কা মারতে যাব, এই ফেরেশতা দুটো এসে আমাকে ধাক্কা মেরে দিল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওরে জিন শুনে নাও, দানের এত বড় পাওয়ার, দানের এত বড় ক্ষমতা। as-সাদাকাতু তারাদ্দুল বালা, যখন মানুষেরা সাদকা করে, যখন মানুষেরা দান করে, মানুষের বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওরে পৃথিবীর মানুষ শুনে রেখো, ওরে মহিলারা শুনে রেখো, ভবিষ্যতের কথা দুনিয়ার মধ্যে তোমরা যদি দান করে যাও, কবরের আযাব তোমাদের জন্য ক্ষমা হয়ে যায়, আল্লাহ কবরের আযাবকে মাফ করে দেয়। যেই কবরস্থানের জলসা তোমাদের আজকে হচ্ছে রে মা, কবরটা মাত্র ছোট্ট একটা ঘর, যে ঘরে কোনো নাই দুয়ার, যে ঘরে নাই কোনো বাতি, যে ঘরে নাই কোনো বিছানা, যে ঘরে কোনো সঙ্গী হবে না, বাপকে দেখা যাবে না, মাকে দেখা যাবে না, ওখানে কোনো লোক তোমার আমার সাহায্য করার কেউ হবে না। মা গো, ওই জায়গাটায় সাদকা দান যদি কেউ করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সাদকার বিনিময়ে জাহান্নাম থেকে তো বাঁচাবে, কবরের আযাব থেকেও বাঁচায়। হযরতে সুলাইমান বললেন জিনটাকে, ওই ফকিরটাকে খাওয়ার কারণে, ওরে জিন তুমি ধাক্কা মারতে পারলে না, আল্লাহ রাব্বুল আলামিন ওর সাহায্য দুটো ফেরেশতা দিয়ে করলেন। নারে তাকবীর। জি, সামান্য একটা মুঠ খাইতে দেওয়ার কারণে আল্লাহ এত বড় তার সাহায্য করলেন। জি, আর একটা হাদিস আপনাদের সামনে বলি। হযরতে মুহাম্মদ, আপনাদের শেষ নবী কে গো? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরে গেলেন, তো প্রথম খলিফাতুল মুসলিমিন অর্থাৎ প্রথম প্রধানমন্ত্রী তৈরি করলেন আল্লাহর নবীর মরে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইনি হলেন প্রধানমন্ত্রী। আজকের প্রধানমন্ত্রী আমাদের কে? সবাই জানে, बच्चा से बच्चा जानता है। जी, প্রধানমন্ত্রী কোন হ্যাঁ? মোদি হ্যাঁ, মোদি। এই মোদি ওই রকম প্রধানমন্ত্রী নয়, তখনকার প্রধানমন্ত্রীর দাম আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রী হইলেন, আর প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিন পরে আল্লাহ এত বড় কাহাসালি দিল ভাই, মানুষ আর খেতে পায় না, খাবার নাই, দূর দূর থেকে লোক চলে আসে। আসার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও জাহাপানা আবু বকর ভাই, আর খিদার তাড়না বরদাস্ত হয় না, খিদা আর থামতে পারি না। আবু বকর গো, একটু আমরা কিছু মানুষ গিয়ে কোন জায়গায় আল্লাহকে একটু বলি না, ও গো আল্লাহ আমাদের কাহাসালিটাকে একটু দূর করো, আমাদের খাদ্যের ব্যবস্থা তুমি দাও গো আল্লাহ, একটু আল্লাহকে আমরা গিয়ে বলি না। এরকম মানুষ বলা বলি করে। এটি মুহূর্তে হযরতে উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু
অন্য দেশে টাকা পাঠালেন আর 1000 মণ গমের টাকা দিয়ে পাঠিয়ে ব্যবসার জন্য 1000 মণ গম মদিনাতে আনার জন্য ব্যবস্থা নিলেন। এর মায়ের দল, এ আমার যুবক ভাইয়ের দলেরা, ভালো করে কথাটা শুনুন। হযরতে ওসমান 1000 মণ গম পাইকারি করার জন্য, ব্যবসা করার জন্য ওরে সিরিয়ার মাটি থেকে নিয়ে এসে মদিনায় পৌঁছালেন। মদিনায় যখন 1000 মণ গম পৌঁছেছে আর মদিনার বড় বড় পাইকার, বড় বড় লিডার, বড় বড় পয়সাওয়ালা এরা গিয়ে হযরতে ওসমানকে ঘিরে নিয়েছে। ও ওসমান ভাই, আপনি এই গমের কত পার্সেন্ট বেশি নিলে 1000 মণ গম আমাদেরকে দিয়ে দেবেন বলুন? আল্লাহু আকবার। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন পাইকারেরাকে, ওরে পাইকার, এ বড় বড় মদিনার লিডারেরা শুনে নাও, তোমরা কত পার্সেন্ট বেশি দিতে পারবা একটু আমাকে বলো, যদি আমার মনে হয় তবে তোমাদের দেব। আমি মানব হইয়া জন্ম লবিয়া আমি সমাজের করিলাম কি রে, আমি মানব হইয়া জন্ম লবিয়া আমি সমাজের করিলাম কি রে। আমার বাল্যকাল গেল খেলিতে ঢলিতে, আমার জওয়ানি গেল রঙের রসে, আমার বাল্যকাল গেল খেলিতে ঢলিতে, আমার জওয়ানি গেল রঙের রসে, আমার বাল্যকাল গেল খেলিতে ঢলিতে, জওয়ানি গেল আমার বদমাশিতে, জওয়ানি গেল আমার বদমাশিতে, আমার দাঁত খসিবে সম্বল হবে মোর লাঠি রে, আমি মানব হইয়া জন্ম লবিয়া আমি সমাজের করিলাম কি রে। আমি আমার বাল্যকাল গেল খেলিতে ধলিতে, আমার জওয়ানি গেল রঙের রসে, আমি মানব হইয়া জন্ম লবিয়া আমি মসজিদের করিলাম কি রে, আমি মানব হইয়া জন্ম লবিয়া আমি এই কবরস্থানের জন্য করিলাম কি রে। আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার জওয়ানি গেল রঙের রসে। হযরতে ওসমান গনি বললেন কত টাকা দিবা বাবু? এরা বলল আপনাকে 50% হারে বেশি টাকা দেব, 1000 মণ গম আমাদেরকে দিয়ে দেন। আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন না, এই হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে শোনেন, আপনারা যদি আমাকে এই গমের টাকা 1000% বেশি করে যদি দিতে পারেন তাহলে আপনারাকে আমি এই গম কোটা দিয়ে দেব, আর যদি না পারেন তাহলে দেব না। বলে কেন? বলে একজন আমাকে 700% বেশি দেব বলে দাম লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সহি এটা হাদিস, সহি ঘটনা। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওসমান গনি বিরাট মালদার ছিলেন, বিরাট দানি ছিলেন। তো ইনি বলছেন 700% আমাকে লাগিয়ে দিয়েছে, আর 1000% বেশি দিতে পারলে আমি তোমাদেরকে দিয়ে দেব। এরা অবাক হয়ে গেল, আরে মদিনাতে তো আমরাই সব চাইতে বড় বড় পাইকার, আমাদের কাছে কেউ লাগে না, যত আছে সব কানি পাইকার, আর আমাদের আগে ফের 700 টাকা কে লাগিয়েছে রে? হযরত ওসমানকে জিজ্ঞাসা করেন কে লাগিয়েছে 700 টাকা? 700% বেশি দেবে আপনাকে কে লাগিয়েছে বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা হযরত ওসমান গনি বলছেন শোনো, সূরা বাকেরার সম্ভবত আয়াত নম্বর 261 খুলুন,
আল্লাহ আমাকে 700% বেশি লাগিয়েছে। আয়াতটা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার বান্দা বান্দিরা যারা 1 টাকা দুনিয়াতে দান করবা, যারা 1 টাকা দুনিয়াতে সাদকা করবা, 1 টাকা সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি যেমন জমিনের ভিতরে একটা বীজ গেড়ে দিলে ওখান থেকে 7টা গাছ হয়, আর 7টা গাছে 7টা শীষ জন্মায়, এক একটা শীষে আবার 100টা করে দানা হয়, তাহলে 7টা শীষে 700টা দানা হলো, 700টা দানার সমান এ আমার বান্দা আমিও তোমাদেরকে 1 টাকার বিনিময়ে 700 টাকা দান করা সমান নেকি দেব। আল্লাহ এলান করে দিয়েছে, আল্লাহ আমাকে দাম লাগিয়ে দিয়েছে। তবে শুনে নাও, তোমরা যদি 1000% যদি বেশি দিতে পারো আমি ওসমান তবে তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহর ওই বান্দারা বলল আমরা নিতে এত দামে দিতে পারবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা ছেড়ে দাও রে এ যুবকের দলেরা, আমি ওসমান বেচতে আজ আসেনি, আজকে এই 1000 মণ গম যদি তোমাদেরকে দিয়ে দিই এগুলো তোমরা আবার বিক্রি করবে, আর ওই গরিব ভাইরা যারা আজ অনাহারে মরে যাচ্ছে রে, যারা খেতে পায় না, যারা আজ খিদার তাড়নায় আল্লাহ আল্লাহ করছে, ভুকের কারণে কেঁদে কেঁদে মরছে, এই লোকগুলার কাছে বেশি টাকা নিয়ে গম বিক্রি করবে, আমি তোমাদেরকে বেশি দামে গম বিক্রি করতে দেব না। এ যুবকের দল, এ আমার মায়েরা রে, 1 মণ নয় রে মা, 2 মণ নয় রে আমার বন্ধু, এই আমার ভাই 100 মণ নয়, 200 মণ নয়, 500 মণ নয়, 1000 মণ গম ওই লোকগুলার সামনে এলান করে দিলেন। আবু বকরকে ডেকে বললেন ওরে আমার বড় ভাইজান 1000 মণ গম আমি এনেছি, আমি এটাকে আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। আবু বকর গো, তুমি এবার যাকে যাকে তোমার ইচ্ছা হয়, যে বোনকে দিবে, যে মাকে দেবে, যে ভাইকে দেবে, তুমি ডেকে ডেকে দিয়ে দাও, যারা খাবার পায় না তাদের বন্টন করে দাও। যুবকের দল রে, আল্লাহর নবীর এই সাহাবা হযরত ওসমান 1000 মণ গম, ব্যবসার গম সমস্তটাকে দান করে দিলেন আল্লাহর পথে। এই আয়াতটাকে শুনে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন এ আমার বান্দা বান্দিরা রে, আমি সেটা নয় যে 700 টাকার মতো দানের নেকি দিয়ে তোমাদের ওখান করে আমি ছেড়ে দেব। আমি চাইলে রে আমার বান্দা বান্দে তোর 1 টাকাকে আমি লাখো টাকা বানাতে পারবো। 1 টাকার নেকির বিনিময়ে আমার জান্নাতের ভিতরে তোকে ঢুকাতে পারবো। একবার রে বান্দা খালেস নিয়তে আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য দুনিয়ার ভিতরে দান করে আয়, লোককে দেখাবার জন্য নয়, লোকের সামনে নাম কেনার জন্য নয়, তোমরা আমাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য তোমরা দান করে এসো। আমি আল্লাহ ওই দানের বিনিময়ে আমি কতটা তোমাদেরকে দিব রে আমার বান্দা, তোমরা কেউ বুঝতে পারবে না, তোমরা কেউ জানতে পারবে না। নারে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা হযরত আমার মনে বড় ব্যথা, আমি নবী ইয়াতীম, আমার মনে বড়
ব্যথা। আমি নবী ইয়াতীম, আমার মনে বড় ব্যথা। আমি যখন মায়ের পেটে ছিলাম, আমি যখন মায়ের পেটে ছিলাম, তখন মারা গিয়েছিল আমার জন্মদাতা পিতা। আমি নবী ইয়াতীম, আমার মনে বড় ব্যথা। আমি যখন মায়ের পেটে ছিলাম, তখনই মারা গিয়েছিল আমার জন্মদাতা পিতা। আমি নবী ইয়াতীম, আমার মনে বড় ব্যথা। 6 বছর বয়স যখন, 6 বছর বয়স যখন ঘুরতে গেলাম নানির বাড়ি। 6 বছর বয়স যখন ঘুরতে গেলাম নানির বাড়ি, ফেরার পথে রাস্তার মাঝে মারা গেল আমার জনম দুঃখিনী মাতা। 6 বছর বয়স যখন, 6 বছর বয়স যখন ঘুরতে গেলাম নানির বাড়ি, ফেরার পথে রাস্তার মাঝে মারা গেল আমার জনম ধারিণী মাতা। আমি নবী ইয়াতীম, আমি নবী ইয়াতীম, আমার মনে বড় ব্যথা। আমি নবী ইয়াতীম, আমার মনে বড় ব্যথা। নারে তাকবীর, মাশাআল্লাহ। উপস্থিত আজকের এই মঞ্চের মহামান্য যোগ্যতম সভাপতি, সামনে বসে থাকা আমার ইসলাম দরদি ভাইয়েরা, পর্দাতে বসে থাকা আমার অবলা ও সরলা, খুবই ইসলাম ধর্মকে ভালোবাসা আমার মা খালা বোনেরা, আজকে আমরা কোনো কথা এদিক ওদিকের আলোচনা না করে সরাসরিভাবে একবার সবাই মিলে ওই মহান আল্লাহর একবার প্রশংসা করি, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদের খাদ্যদাতা, যিনি আমাদের শ্বাসের দাতা। একবার সবাই মিলে তিনাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য প্রাণ খুলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখিরি 4টা জিনিস দিয়েছে এবং আল্লাহ নিজের পক্ষ থেকে 5টা জিনিস দিয়ে 13টা জিনিস দিয়ে আমাদের বডি এবং শরীরটাকে আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ বানিয়েছেন। এই বডিটার ভিতরে আবার আপনি আর আমি যদি লক্ষ্য করি, আমি আর আপনি যদি দেখি, মাখালা বোন কোনো গল্প না করে আমার কথাগুলো শোনেন, আপনাদের কিছু দিয়ে যাব এটা মনে ভাবিয়েন না যে আমি কিছু দেব না, দেব ইনশাআল্লাহ। তাহলে কি বলছি, আপনার আমার বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9খানা ছিদ্র করেছেন। কয়খানা বাবু? কয়খানা? 9খানা। 9খানা ছিদ্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই
বডিতে দিয়েছেন দুটো, দেখেন দুটো চোখে ছিদ্র, দুটো নাকে ছিদ্র, দুটো কানে ছিদ্র, আর একটা মুখে ছিদ্র। আর দুটোর কথা বলবো না, বলতে হবে না। আর দুটো দিয়েছে আল্লাহ, একটা পায়খানার দ্বার, একটা পেচ্ছাপের দ্বার। তাহলে কটা হলো যুবক? কটা হলো ভাই? 9টা। এই 9টা ছিদ্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মানুষ কি এরকম পৃথিবীতে কেউ আছেন যে নিজের মনে কোনো একটা বডিতে, শরীরের ভিতরে একটা নিজে থেকে ছিদ্র করে আপনি কোনো জিনিস ওখান থেকে তার জারিয়াতে কাম নেবেন, এরকম একটা ছিদ্র আপনি করতে পারবেন? আমি করতে পারবো? কোনো জায়গা লিক হয়ে গেলে আল্লাহু আকবার ডাক্তারের প্রয়োজন পড়ে না বাবু? হ্যাঁ, একটা ঘা হয়ে যায়, ডাক্তারের প্রয়োজন পড়ে। কোনো জায়গাতে একটু লিক মেরে দেয়, ডাক্তারের প্রয়োজন পড়ে। তাহলে আল্লাহর যেটা 9খানা ছিদ্র দিয়েছে, এই ছিদ্রগুলোতে ডাক্তারের প্রয়োজন পড়ে না। কিন্তু বাবা, মায়েরা, বাবারা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 9টা ছিদ্রর মধ্য থেকে যে কোনো একটা ছিদ্র দিয়ে আবার মানুষের মধ্যে যে রূহটা, যে আত্মাটা রয়েছে, ওই আত্মাটাকে বের করে নিয়ে চলে যায়। ওই আত্মাটাকে ওখান থেকে বের করে আল্লাহ নিজের কাছে করে নেয়। তাহলে কোনো মানুষকে দেখবেন যখন মৃত্যুবরণ করে মানুষ মরে যায়, মানুষ মরলে যুবক রে, ওই মানুষটার আত্মাটা যদি মুখের দিক দিয়ে আল্লাহ বের করায়, আজরাইল যদি মুখ দিক দিয়ে যদি নিয়ে যায়, মুখ দিক দিয়ে নিয়ে গেলে আবার ওই কতগুলো বাবাজি, কতগুলো ছেলেকে, কতগুলো মহিলাকে এবার দেখবেন যখন মৃত্যু হয়ে যায়, কেউ মানুষ দেখতে যায়, ওই বাবাজি আমার মরে গেছে কিন্তু মুখটা হা করে যেন আছে, মুখটা কিন্তু বন্ধ হয়ে নাই। কতগুলো ভাই বলে, এ যুবক তোর আব্বা যখন মরেছিল, জানটা যখন বেরিয়ে গিয়েছিল, তখন কেন মুখটা চেপে ধরনি, মুখটা বন্ধ হয়ে যেত। কিন্তু বন্ধুরে, ওই জানটা তার মুখের দিক দিয়ে বের হয়েছে বলে আর ওই মুখটা একেবারে মেল হয়ে থেকে গেছে, বোঝা গেল জানটা তার মুখ দিয়ে বের হয়েছে। কতগুলো মানুষের মুখ দিয়ে জানটাকে বের করে নিয়ে চলে যায়, আত্মাটা তার মুখ দিয়ে বের হয়। কতগুলো মানুষকে দেখবেন ওর জানটা বের হয়ে গেছে, আল্লাহ ওর ওই ছিদ্র যেটা চোখ দিয়েছে, চোখের মধ্যে দিয়ে তাকে বের করে নিয়ে চলে গেছে। ওই যে লোকটা মরে গেছে, মরে যাওয়া লোকটারে বাবা ওই রুহুর দিকে তাকিয়ে থেকেছে, আত্মার দিকে তাকিয়ে থেকেছে। যখন আত্মার দিকে তাকিয়ে থেকেছে, তখন তার চোখগুলো একেবারে এরকম বড় 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 হয়ে গেছে, ওইরকম ভাবে তাকিয়ে থেকে গেছে, চোখগুলো তার বুঝবার আর ক্ষমতা হয় নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই বডিটার মধ্যে, শরীরের মধ্যে আল্লাহ 9খানা ছিদ্র দিয়েছে। আর এই 9খানা ছিদ্রর যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মাটাকে আবার বের করায়, শরীরের কোনো অংশ দিয়ে আর আত্মা বের হয় না। এই 9টা ছিদ্রর মধ্য দিয়ে, নাক দিয়ে হোক, চোখ দিয়ে হোক, মুখ দিয়ে হোক, কান দিয়ে হোক, আপনার যে কোনো একটা ছিদ্র দিয়েই আল্লাহ আবার আত্মাটাকে বের করে নিয়ে চলে যায়। আল্লাহ যে কত বড় ক্ষমতাশীল, কত বড় দয়া করেছে মানুষের মধ্যে, মানুষের উপরে। মানুষের এই বডিটার মধ্যে 4খানা খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে আল্লাহ, খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে। ওই 4টা জিনিসের মধ্যে 1 নম্বর হলো মানুষকে আল্লাহ ব্রেন দিয়েছে। 1 নম্বর যেটা বডির ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো বডি। খুব ভালো করে আমার কথাগুলো আগে শুনবেন, তারপরে আলোচনার দিকে যাচ্ছি। আবার 1 নম্বর হলো বডিতে ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। নাম্বার 2
মানুষের মধ্যে এই বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর একটা জিনিস দিয়েছে, সেটা হলো হার্ট। হার্ট যেটাকে পাম্প করছে, হার্ট। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন এই বডির ভিতরে আর একটা জিনিস দিয়েছে, সেটা হলো লিভার। লিভার খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা বডির মধ্যে। নাম্বার 4, আর একটা জিনিস দিয়েছে, সেটা হলো কিডনি। কিডনি, যেই কিডনি নষ্ট হয়ে গেলে মানুষ আর বাঁচে না।